কবে থেকে এই অবস্থা নেট নেই? গত শুক্রবার থেকে। গত শুক্রবার থেকে। তো আজ কয়েছেন? প্রত্যেক দিন আইতে আছেন? প্রতিদিন এরকম অফ নেট অফ করে। কত কিলোমিটার দূর থেকে আইছেন আপনি? আমি 3 কিলোমিটার। 3 কিলোমিটার থেকে। প্রায় কি অবস্থা হয়? প্রায় এরকম অবস্থা। গতকাল তো আসলো, গতকাল তো সারাদিন নেট নাই। কি করেন এমনি আপনি? দিনমজুরি কাজ। দিনমজুরি কাজ করেন। এটা নিয়ে তো আমরা সমস্যা বলছি, কারণ ব্যাংক হচ্ছে একটাই, যার জন্য তো আমরা বিভিন্ন দিকে আমরা এখানে একটাই অ্যাকাউন্ট আইয়া পরে তো আমরা যার জন্য হচ্ছে অর্থ এলাকাতে সমস্ত খেটে খাওয়া মানুষ আইয়ে টাকা তুলবো, হ্যাঁ, তারাও তো একটাই অ্যাকাউন্ট থাকে, তো যার জন্য তো তারা বিভিন্ন দিকে আটকা যায়, তো আইয়া কোনো লেনদেন করতে নতুন কোনো ব্যাংক করা হোক কেমন চাইবেন আপনারা? আমরা তো এটাই চাইতে আছি, আমরা এটাই চাইতে আছি যে আমরা এখানে, কারণ এখানে যে জনসভা যে ইয়েটা আছে, মানে যে গ্রাহকগুলো আছে, এই গ্রাহকগুলা অন্তত মনে হয় এখানের মতন এরকম গ্রাহক নাই, যার জন্য আমরা চাই এখানে যাতে আরো 2-1টা ব্যাংক হোক। থ্যাংক ইউ। আপলোড তো অনেক আগে 1 বছর আপলোড তো করে না, আপ টু ডেট হয় না, আপলোড হয় 1 বছর। এটিএম চলেনি? এটিএম তো এটিএম চলতে দেখিনি। এরপরে আপনি ভালো পরিষেবা পাননি আপনারা? এমন একটা ভালো পরিষেবা হওয়া যায় দেখতেছেন আমার, এটা মন করার মতো সব কিছু কাজ হয়ে যাবে। আইলে নেট নাই, আপলোড করলে না আপলোড করা যেত না, এই খুব কষ্ট পাইতে আছে। বিচ্ছন্ন গ্রামীণ ব্যাংকের কথা তো কোয়া লাভে নাই, এটা আজকে না, আজকে তো আমরা দেখতেছি যে সময় আই সেই সময় নেট থাকে না, বিভিন্ন রকম অজুহাত দেখায়, হ্যাঁ, হচ্ছে শুক্রবার থেকে আমার টাকার দরকার, আজকে হচ্ছে এখন পর্যন্ত আইয়া বয়ে দিয়েছি আমি, কোনো ইয়ে নেই, কালকে সারাটা দিন ঘুরলাম, কোনো টাকায় তুলতে পারলাম না, তো এইভাবে কি ইয়ে না, তারা হচ্ছে এখন আইতে তারা ইউপিএস খারাপ, আজকে আইসে এখন নেট খারাপ, তো নেটের সমস্যাটা তো সবসময় আমরা দেখি, এটিএম তো বন্ধই, টোটালি কোনোই না, এটিএমটা দিয়ে রাখছে শুধু অযথা, তো এইভাবে কি হয় নাকি? এখন কি চাইবেন আপনারা? হয়তো আমরা চাইতে আছি আমরা যাতে এটা সুষ্ঠু, যাতে অন্তত যাতে মানে ইয়ে হয়, পরিচালনাটা ঠিকভাবে হয়, আমরা এটাই চাই।